দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ার 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মিসবাহ হাসানের রিপোর্ট। বগুড়ার রাজাবাজার। শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না দেখে খাজনা ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি, খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজার ভেদে এর দাম আরও বেড়ে যায়। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুম হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিলে, একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচাঁদা আজকে প্রায় 10 দিন যাবৎ বাজারে তেলে নাই। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।